ঋত্বিক ঘটক আমাদের আইকন, ছাত্র অবস্থা থেকেই মেঘে ঢাকা তারা দেখে আমরা সব পাগল। এই ডিরেক্টর একজন। রাত্রে বাসায় বসে রয়েছি, 72 কথা। সৈয়দ হাসান ইমাম আমার গুরু বাসায় দরজায় টোকা দিলেন, দরজা খুললাম, হায়াত। আমি বলি কি খবর হাসান ভাই? বলে সিনেমা করবে নাকি? বলে কি বলেন সিনেমা করবো? বলে ঋত্বিক বাবু তোমাকে দেখতে চাচ্ছেন। আমার দেখতে চাচ্ছেন? বলে হ্যাঁ, মানে সিনেমা হবে, তিতাসেফটি নদীর নাম, ওনার কিছু শিল্পী দরকার, আমি তোমার নাম বলেছি, তুমি আমার সাথে যাবে কি না? তো এটা তো না করার কোনো উপায় নেই, আমরা নিশ্চয়ই যাব। গেলাম, যে দেখি একটি লোক লুঙ্গি পরে খালি গায়ে চৌকির উপরে বসে রয়েছে, হয়ে বসে রয়েছে। তার এক হাতে একটা বিড়িটা খাচ্ছে এরকম করে। তো হাসান ভাই কি বললো, দাদা ভাই হায়াতরে নিয়ে এসছি। এরকম করে তাকালাম আমার দিকে, এইটারে কালকে এফডিসিতে লইয়ে আসি। এইটারে আমি তো মানুষ না, আমি হতাশ। এখন এইটা কালকে যাবে এফডিসিতে ন্যাচারালি। পরের দিন গেলাম এফডিসিতে, তখন খুব আশা, কারণ ওর সাথে সিনেমা করার বিরাট ব্যাপার। মেকআপ রুমে বসে রয়েছি, উনি আশেপাশে শর্ট নিচ্ছিলেন এফডিসির ভিতরে। তখন এফডিসির ভিতরে একটা পুকুর ছিল, গ্রামের মতো জমি জঙ্গল টঙ্গল ছিল। হঠাৎ আমি বোধহয় ঘন্টা 2 পরে উনি আসলেন মেকআপ রুমে। আসে ওইটা কই মেকআপ ম্যান বলে কে আসা? ওই যে হাসান লইয়া এসে না, হেটা কই? আমি কিন্তু তখন হেইটা আর এইটা। হ্যাঁ, তো বলে যে, আমি তখন বললাম এই যে দাদা আমি এখানে। তুমি শোন, এটার মাথায় একটা চুল লাগায় দেখ, এটা জমিদারের মতো বানাই দে তো দেখি কেমন লাগে। বলে আবার চলে গেল হুট করে। দুপুরবেলা বললো, দেখো তোমার সিনটা তো আজকে করতে পারতেছি না। বলে দাদা কি ব্যাপারে? বলে না, রোজির একটু শরীরটা খারাপ, ওর তো পানিতে ভিজাইতে হবো, এটা পারুম না আজকে। আমি তো খুবই মনে খারাপ হয়ে গেল। আমি বললাম তাহলে তো আর হলো না দাদা, আপনি সত্যি চলে যাবো। আচ্ছা খারাপ দেখি। বিকালবেলা, হ্যাঁ ঠিক আছে হয়েছে, চলো করবো বলছে, আসো। গেলাম, দাঁড়ালাম, ক্যামেরা ট্যামেরা রেডি, সব এভরিথিং রেডি। অ্যাসিস্ট্যান্ট হলো বৈরাগী, ফখরুল হাসান বৈরাগী। হায়াতের সিনটা দাও। বৈরাগী তো আকাশ থেকে পড়লো, হায়াতের কোন সে? আরে তোরা দিলাম যে কালকে লিখে দিলাম, এটা কই? দাদা এরকম কোনো সিন তো জানে। আচ্ছা তোরা দিয়েছিস বাড়ি কাট। বৈরাগী তো মহাভাষাতে পড়ে গেল, বলে হাতও টাচমচু করে, দাদা আপনি তো দেন নাই, তোরা দিয়েছিস তুই বাড়ি কাট। যখন দেখলো যে বৈরাগী সহজে মিটবে না, বলে দাদা এটা হারাই ফেলছি দাদা। তোরা দেখ কি করছ না, দেখ কাগজ কলম দে। কাগজ দিল, হার্ডবোর্ডের উপরে একটা বল পেন দিল, ওই মাটিতে বসলো, কিন্তু চেয়ার টেবিল না, মাটিতে বসে ওই ঘস করে সিন হলো। হয়তো যাও রেডি, বেবি ক্যামেরা এখানে আসো, রোজি আসো এখানে, এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে যাও, হ্যাঁ আসো, এই করো ওই করো সেই করো, এই সিনেমা। এটা বুঝে দিল, হয়ে গেল এক সিনেমার। মানে 1 কাটটা 2 কাটার মধ্যে পুরো সিকোয়েন্স শেষ। রোজির পিছে আমি দৌড়াইতেছি। মানে আমার সিনটা হলো এই, আমি গ্রামের জমিদার, ওই মেয়েটি জল নিতে আসে, তার পিছে যাচ্ছি আর গান গাচ্ছি, তোর ঘরে শাশুড়ি নেই ননদি নেই, চল আমার সাথে। করলাম সিন। যখন তার বাড়ির সামনে যখন পৌঁছেছি আমি, তখন রোজি পানির কলসিটা রেখে দিয়ে আমার খামচি দিয়ে আমাকে ধরছে, আমার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে, আয় আমার ঘরে, কেউ নাই, আয় দেখি। মানে মহিলাদের গায়ে যে এত জোর থাকে আমি জীবনে জানতাম না। ও মাই গড, সে আমার ঝাঁকি দিয়ে ইয়ে করে সিন, ফাটাফাটি সিন, প্রচুর হাততালি। আরে কি অসম্ভব চরিত্র, অভিনয় কি! সবাই খুব খুশি, আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। তাকায় দেখি গেঞ্জি পাঞ্জাবি ছিঁড়ে এই পর্যন্ত ঝুলছে, তারপর দেখি জ্বলছে আমার, এখানে দেখি যে রক্ত, এটা এরকম। দাদা দেখেছেন রোজি আমার কি করেছে? দাদা আমার দিকে তাকিয়ে বলে,
শক্তিশালী অভিনেত্রী। এই হলো ঋত্বিক দার চরিত্র। মানে এতটা যে ব্রিলিয়েন্ট হতে পারে তার সাথে কথা না বললে কেউ কোনদিন বুঝবে না। অসুস্থ হয়েছে, ওই 83 বোধহয় একদিন স্ট্রোক হয়েছিল বা কিছু, তারপরে হোটেলে ছিলেন, একদিন দেখতে গেলাম গ্রিন হোটেলে। দাদা কেমন আছেন? ও আছি, ভালো আছি। আচ্ছা তুমি তো এত ভালো অভিনয় করো, আমার আগে কখন এখান এই চিত্রলিতে আমার একটা নাটকের, মঞ্চের নাটকের রিপোর্ট বেরিয়েছিল, রামেন্দ্র তো লিখেছিল সেটা, বাকি ইতিহাস নাটকের রিপোর্ট। খুব সুন্দর একটা সমালোচনা, আবুল হায়াতের অভিনয় সমৃদ্ধ বাকি ইতিহাস। উনি এটা পুরোটা পড়েছেন। তুমি আমার কখন এখান দাদা নিজের কথা কি করে বলি, এটা তো সম্ভব না, এটা তো ভুল কইলা। নিজের ঢোল নিজে পিটাইবা, অন্যেরা দিলে কিন্তু ফাটাই ফেলাইবো, বুঝছো? একটা মানুষ ভেতরটা একদম বরফের মতো ঠান্ডা, বাইরে সে অনেক কিছুই করে, অনেক কিছু বলে, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। এবং এরকম একটা মানুষের সাথে আমি জীবনে প্রথম কাজটা করতে পেরেছি, এটার জন্য আমি নিজে কি বলবো, আই ফিল ব্লেসড। এবং আজকে সেই সিনেমাটা পৃথিবীতে একটা টেক্সট বুক হয়ে গেছে, আমি তার একটা অংশ, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার।